অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2024 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের ভাগ্য কেমন সাপোর্ট দেবে, তাদের প্রেম দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ভ্রমণের কোনো যোগ আছে কিনা, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে, এবং ওভারঅল সিংহ রাশির কোন দিক ভালো কোন দিক মন্দ সেটা নিয়েই আমার কিন্তু আলোচনা। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। কারণ ভিডিও শেষে আমি কিন্তু রেমেডি বলে থাকি, যেগুলো করলে আপনাদের যে অশুভত্ব রয়েছে সেগুলো থেকে হয়তো কিছু হলেও বেরিয়ে আসতে পারবেন। তাই সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত জেদি, কর্তৃত্বপরায়ণ, ডমিনেটিং নেচারের হয়ে থাকে। এদের মধ্যে রাজকীয় চালচলন দেখতে পাওয়া যায়। সিংহরাশির মধ্যে অনেক পজিটিভিটি থাকে। এরা সহজেই জীবনে উন্নতি করতে পারে যদি রাশিচক্রে তেমন কোনো অশুভ করে প্রভাব না থাকে। যাই হোক, গোচর ফল বলি। সিংহরাশির মার্চ 2024 সিংহরাশির দ্বিতীয় থাকছে কিন্তু কেতু, অষ্টমে থাকছে রাহু এবং নবমে থাকছে বৃহস্পতি, এবং বৃহস্পতি তৃতীয় ও দশমপতি শুক্রের নক্ষত্রে কিন্তু থাকছে মার্চ 2024। আর এদের সপ্তমে একাধিক গ্রহের সন্নিবেশ। সপ্তমে থাকছে সপ্তমপতি শনি, সাথে আছে দ্বিতীয়পতি বুধ, এবং সেখানে রাশির অধিপতি রবি কিন্তু সেখানে থাকছে। আর ষষ্ঠে থাকছে চতুর্থপতি মঙ্গল, সিংহ রাশির জন্যে রাজ্যকারী গ্রহ, এবং সে আবার নবমপতিও বটে। আর এই সিংহ রাশির ষষ্ঠে কিন্তু শুক্র, যে হচ্ছে সিংহ রাশির জন্য তৃতীয় দশমপতি, সেও কিন্তু থাকছে। আর 14ই মার্চ কিন্তু রবি এদের অষ্টমে গোচর করবে, সেখানে রাহুর সঙ্গে কিন্তু যুক্ত হবে। আর 7ই মার্চ বুধ কিন্তু অষ্টমে গোচর করবে, রাহু যুক্ত হবে। এবং 25শে মার্চ বুধ কিন্তু নবমে গোচর করবে। 15ই মার্চ মঙ্গল কিন্তু সপ্তমে গোচর করবে, এবং সেখানে মঙ্গল যুক্ত হবে। আর 7ই মার্চ শুক্র কিন্তু এদের সপ্তমে গোচর করবে। সপ্তমে একাধিক গ্রহের কিন্তু সন্নিবেশ দেখা যাচ্ছে। যাই হোক, এই হলো এদের ওভারঅল গোচর ফল। সিংহরাশির যেমন কিছু পজিটিভিটি রয়েছে, কিছু নেগেটিভও কিন্তু রয়েছে। সিংহরাশির যে দিক থেকে ব্যক্তিগত দিক থেকে ভালো বলা যাচ্ছে, মাসের প্রথম অর্ধে এদের মান সম্মান যশ কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু এদের রাশির অধিপতি সপ্তমে থাকছে। কিন্তু দ্বিতীয়ার্ধে এই রবি কিন্তু অষ্টমে রাহু যুক্ত হচ্ছে, এবং সেখানে 7ই মার্চের পর এদের দ্বিতীয়পতি বুধও কিন্তু রাহু যুক্ত হচ্ছে। তখন কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, কারণ বুদ্ধির কারক গ্রহ, ডিসিশন মেকিংয়ের গ্রহ বুধ, সে ওখানে নিচস্থ হচ্ছে অষ্টমে, এবং রাহু যুক্ত হচ্ছে, এবং রবিও রাহু যুক্ত হচ্ছে। ফলে সেখানে মান সম্মান যশ এর কিন্তু কিছু হানি হতে পারে, বা অফিসের উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সাথে কোনো সমস্যা হতে পারে। আপনারা আপনাদের কলিগ বা অফিসের বসের সাথে কিন্তু মিলেমিশে চলার চেষ্টা করবেন, কারণ আপনাদের হঠাৎ করে ওখানে সম্মানহানির যোগ বা আপনাদের বুদ্ধিনাশের যোগ, ডিসিশন মেকিংয়ে কিছু সমস্যা হওয়ার যোগ রয়েছে।
যাই হোক, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্য নিয়ে আলোচনা করি। যদি এদের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু সাকসেস রেট কমে যায়। তাহলে রবি কিন্তু সপ্তমে, সেখানে শনি যুক্ত হচ্ছে, আবার মাসের দ্বিতীয়ার্ধে অষ্টমে রাহু যুক্ত হচ্ছে, ফলে চোখের একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদের যেটা দেখা যাচ্ছে, অষ্টমে বুধের অবস্থান হচ্ছে, নিজস্ব বুধ, ফলে ইএনটি ট্রাভেল, নাক কান গলা সমস্যা, ঠান্ডা লাগা। এবং এদের চতুর্থপতি মঙ্গল, সে কিন্তু ষষ্ঠে থাকছে, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, তারপরে চোট আঘাত, রক্তপাত। মঙ্গল সপ্তমে অবস্থান করার জন্যে, শনি মঙ্গল যোগ হওয়ার জন্যে কিন্তু কিছু চোট আঘাত, রক্তপাত এগুলো কিন্তু হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং আপনাদের স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখা যেতে পারে। ইভেন আপনাদের মূত্রাশয়, মূত্রথলি সংক্রান্ত কোনো সমস্যা যাদের আছে তাদের কিন্তু সাবধান থাকা উচিত। এবং আপনাদের যাদের হার্টের সমস্যা আছে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। এই সময় শরীরের বিষয়ে কিন্তু আপনাদের অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হবে। নিয়মিত খাদ্যাভ্যাস এবং যোগব্যায়াম, হাঁটাচলা করার প্রয়োজন কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষায় কিন্তু কিছু মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে। তাই পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে হবে, না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না। কারণ চতুর্থপতি এখানে ষষ্ঠ রয়েছে এবং মাসের দ্বিতীয়ার্ধে সে সপ্তমে গোচর করবে, সেখানেও কিন্তু শনি যুক্ত হবে। ফলে এখানে কিছু সমস্যা কিন্তু শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কলেজ বিদ্যায় সফলতা রয়েছে পঞ্চমপতি নবমে এবং দশমপতি নক্ষত্রে থাকায় কিন্তু উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট ভালো রয়েছে। সেখানে গবেষণার ক্ষেত্রে সফলতা রয়েছে, তারপরে উচ্চশিক্ষায় ভালো জায়গায় চান্স পাওয়া জায়গা রয়েছে। এবং সন্তানদের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হতে পারেন। সন্তানদের জন্য আপনাদের আনন্দ লাভ রয়েছে। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য সুখবর আসতে পারে, কারণ পঞ্চমপতি এখানে নবমে অবস্থান, আপনাদের সন্তান ভাগ্য কিন্তু ভালোই রয়েছে এই মাসে। যেমন সন্তান থাকলে তাদের পড়াশুনো বা তাদের কৃতিত্বে গর্বিত হতে পারেন, আবার যাদের সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু সুখবর আসতে পারে। এবার কর্মের ক্ষেত্রে আপনাদের যারা চাকরি করছেন তাদের জন্য শুভ, কারণ কর্ম দশমপতি আপনাদের ষষ্ঠে থাকছে, পরে সপ্তমে গোচর করছে 7ই মার্চের পর। তখন আপনাদের কিন্তু কর্মের জায়গা ভালো হবে এবং আপনাদের পঞ্চমপতি সে দশমপতির নক্ষত্রে আছে, বৃহস্পতির নবমে অবস্থান, এটা কিন্তু আপনাদের কর্মের জায়গা ভালো দেবে এবং আপনাদের কিছু শুভ পরিবর্তন হবে। ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্ট থাকবে। তবে বসের সাথে আপনারা একটু তাল মিলিয়ে চলবেন, কলিগদের সঙ্গে তাল মিলিয়ে চলবেন। পারিবারিক কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিছু সমস্যা আসতে পারে, কিছু ডিসপুট থাকতে পারে। এই মাসে জমি জায়গা ঘরবাড়ি না কেনাই সেও আমার মনে হয়, কারণ ওখানে কিছু সমস্যা বা আইনি কিছু ঝামেলা আপনাদের কিন্তু আসার যোগ আসতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমে একাধিক গ্রহের সন্নিবেশ থাকায় দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যা, মনোমালিন্যের যোগ দেখা যাচ্ছে। ইভেন আপনাদের পার্টনারের শারীরিক সমস্যা দেখা যাবে। আপনারা একে অপরকে সময় দিন, গুরুত্ব দিন এবং আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, তাহলেই কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো হওয়া সম্ভব। আদারওয়াইজ দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু হবে। আর পারিবারিক জায়গায় আপনাদের সমস্যা হবে। বাড়িতে আপনারা যতটা স্বাচ্ছন্দ্য বোধ না করবেন, বাড়ির বাইরে তার থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর আপনাদের দ্বিতীয় কেতুর অবস্থান, অষ্টমে রাহুর অবস্থান, এটা কিন্তু কিছু ঝঞ্ঝাট, ঝামেলা, লিটিগেশন এইসব কিন্তু দেয়। আপনাদের আত্মীয় ভাগ্য খুব একটা ভালো হবে না, পারিবারিক জায়গায় কিছু সমস্যা হবে এবং যেটা দেখা যাচ্ছে আপনাদের আর্থিক ইনকাম যেমন রয়েছে, ব্যয়ও কিন্তু তেমন রয়েছে। ব্যয়ের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং আপনাদের মিতব্যয়ী হতে হবে, তাহলেই কিন্তু অর্থ রাখা সম্ভব। আদারওয়াইজ কিন্তু অর্থ রাখা সম্ভব না। আপনাদের পঞ্চমপতি রয়েছে আপনাদের নবমে, ফলে প্রেমের জায়গা অনেকটা স্টেবল দেখাচ্ছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। যারা নতুন বিয়ের চেষ্টা করছেন তাদের বিবাহের জায়গা তৈরি হতে পারে। বিবাহের যোগাযোগ করার জন্য একটা এখন শুভ সময়, এটা বলা যায়। আর যারা নতুন প্রেমের চেষ্টা করছেন তাদেরও প্রেম সম্পর্ক আসতে পারে, কারণ সেই রকম কিন্তু যোগ তৈরি হয়েছে। যাই হোক, এই সিংহ রাশির
ভাগ্যের সাপোর্ট কিন্তু রয়েছে। যতই এদের প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, ঠিক সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবেন এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে একটা ভালো জায়গায় আপনারা কিন্তু দাঁড় করাতে পারবেন। এবং যারা নতুন কিছু পরিকল্পনা করার চেষ্টা করছেন, তাদের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার যোগ রয়েছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্যে কিছু মুনাফা দেখা যাবে, তবে ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত ইনভেস্টমেন্ট না করাই ভালো। এখন বুঝে শুনে আপনারা ঠিকঠাক ডিসিশন নিয়ে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। ব্যবসা বাণিজ্যে খুব একটা সমস্যা নেই, মোটামুটিভাবে ভালোই ব্যবসা বাণিজ্য দেখা যাচ্ছে, কারণ সপ্তমী অবস্থান, সেখানে রাশির অধিপতি রবি এবং বুধের অবস্থান রয়েছে এবং দ্বিতীয়ার্ধে রবি অষ্টমে গোচর করছে। তখন শারীরিক জায়গায় কিছু সমস্যা হবে, কিন্তু আপনাদের ব্যবসার জায়গায় কিন্তু ভালো যাবে এবং চাকরির জায়গাও কিন্তু ভালো রয়েছে। কর্মে একটা শুভ পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, এটা বলা যায়। আর আপনাদের ভাগ্যের উন্নতি হবে, আপনাদের ব্যক্তিগত জীবনে কিছু পজিটিভ চেঞ্জ এসব কিন্তু আসার যোগ রয়েছে। তবে শিক্ষার বিষয়ে আপনাদের মনোযোগ বাড়াতে হবে। যাই হোক, সিংহ রাশির কিছু সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সিংহ রাশির গোলাপি কালার বেশি ব্যবহার করতে হবে, হলুদ সোনালি কালার বেশি ব্যবহার করতে হবে, আর আপনাদের সাদা কালার বেশি ব্যবহার করতে হবে। নীল আকাশি, কালো, সবুজ এইসব রং কিন্তু কম ব্যবহার করতে হবে, তবেই আপনাদের পজিটিভিটি বাড়বে। আর প্রতিদিন সূর্য প্রণাম করুন স্নানের পর 7 বার সূর্য মন্ত্র সহযোগে। ওং জবা কুসুম সংখ্যাসং কাশ্যপে অং মহাদুদ্দিম ধান্তারিং সর্পাভগ্নং প্রণতস্মি দিবাকরাম। আর শরীরে কোনো সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিন। আর আপনারা প্রতিদিন শনির বীজ মন্ত্র পাঠ করুন, ওং প্রাম প্রিম প্রম শনিশ্চয় নমঃ, সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ রেখে। আর হনুমান চাল্লিশা প্রতি মঙ্গলবার পাঠ করুন, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন, আপনাদের জীবনে অনেক পজিটিভ পরিবর্তন হবে। সিংহ রাশির কিছু সমস্যা রয়েছে, আবার ভালোও রয়েছে। এই ভালো খারাপ যাই থাকুক, সব সিংহ রাশির মানুষের জীবন মার্চ 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা ডেট অফ বার্থ টাইম দিয়ে হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন করতে পারেন, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনাদের প্রোভাইড করব। আমাকে বারবার নক করার দরকার নেই, আমি আপনাদের ঠিক সময় মতো একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তাছাড়া আপনারা ফুল হরোস্কোপ আমার কাছে করিয়ে নিতে পারেন আপনাদের অনলাইনের মাধ্যমে বা আমার চেম্বারে এসে। খুব কম পয়সায় করে দিই, সফটওয়্যার থেকে অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো জেনারেট করে দিই না, নিজে অ্যানালিসিস করে হাতে লিখে করে দিই, হয়তো একটু সময় লাগে। যাই হোক, আপনারা এই ব্যাপারে ঠকবেন না। আমি অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো অসৎ উপায়ে এই পেশাকে বেছে নিইনি। আমি প্রফেসর, পিএইচডি, ইউজিসি নেট এবং গেট দুটোই কোয়ালিফাইড। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আমি কলেজের অধ্যাপক এবং আমি আরও অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি অ্যাস্ট্রোলজিকে সৎভাবে বেছে নিয়েছি, অসৎ উপায়ে কিন্তু আমি এই পেশা করি না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করলাম।